আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমাদের 2026 সালে গরু কেনা ডান। সবাই তার সমান নয় বাবা। গাবতলী হাটে দেখছি টাকার মাঝখানে কাগজ দিয়ে গেছে, আপনি বুঝলেন এটা আপনার শান্তি। আমরা তো আর ওইটা দেইনি, আমগুলো এটা লাগে মন সৎ সাহস আছে। আমরা আরো সৎ সাহস কি আমরা কাউন্টারে যা দিবার চেয়েছি। টাকা বুঝা পাইছেন? আচ্ছা, এটা বাদে বাকিটি বুঝে পাইছেন? গরুর টাকা দেওয়া শেষ, এবার বাসায় নিয়ে যাওয়ার পালা। বাসায় নিয়ে আসার পরে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরে ওর জন্য খানা দানার ব্যবস্থা করা হয়েছে এবং গিয়ে হলো ও খাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে খুব অল্প সময়ের মধ্যে ও আমাদের এইখানে যে কমফোর্টেবল হয়ে গেছে, এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা পুরোটাই এবং সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, ও খাচ্ছে এবং গিয়ে হলো যে খুব অল্প সময়ের মধ্যে খুব মায়ায় পড়ে গেছি আমি ওর, যেটা সত্যি কথা। আর কুরবানির দিন সকালে ওর সাথে কাটানো খুব মানে ভাষায় প্রকাশ করা যায় না যে ওর সাথে আমার এত সুন্দর কিছু মুহূর্ত। ঠিক কুরবানির আগ মুহূর্তেই আমি ওকে আদর করার চেষ্টা করছিলাম এবং গিয়ে হলো যে আমি দেখলাম যে ও আমার আদর নেওয়ার জন্য মানে গিয়ে হলো যে ও আমাকে রেসপন্স করতেছিল। এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে এবং গিয়ে হলো আমি এই ব্যাপারটা বিস্মিত আর কি। হ্যাঁ, আমি ভাষা হারিয়ে ফেলেছি ওর প্রতি। খুব অল্প সময়ে ও আমাদেরকে আপন করে নিয়েছে। এখন গিয়ে হলো যে কুরবানির ঠিক আগ মুহূর্তে ওকে বাসা থেকে বের করা হচ্ছে। আমাদের কুরবানিটা রাস্তার উপরে দেওয়া হয়, তো গরুটা বাসায় ছিল, ওকে এখন শেষ মুহূর্তে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে কুরবানির উদ্দেশ্যে। মহান রব্বুল আলামিন সকলের কুরবানি কবুল করুক। কুরবানির ঠিক আগ মুহূর্তে মানে কেমন যে একটা অনুভব হচ্ছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। খুব অল্প সময়ে আমি ওর খুব মায়ায় জড়িয়ে পড়েছি। হ্যাঁ, বোবা জানোয়ার কথা বলতে পারে না, কিন্তু ওর চোখগুলো টলটল করতেছিল। আর আমার ভিতর যে কেমন হচ্ছে আমি বুঝাতে পারবো না। কিন্তু মহান রাব্বুল আলামিনের জন্য এই ত্যাগ, এই মায়া, এই ভালোবাসা, এগুলি ত্যাগ করাটাই কুরবানি। আল্লাহ তাআলা, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সকলের কুরবানি কবুল করুক, এইটাই কামনা রইল। এবং গিয়ে হলো যে আল্লাহ তাআলা আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিক। আল্লাহর কাছে এটাই চাওয়া আসলে। ওকে যখন ফেলে দেওয়া হলো মানে রশি দিয়ে বেঁধে, আমি আসলে এই জিনিসটা মানে ভিডিও করতেছিলাম হয়তো ঠিকই, কিন্তু ভিতরটা যে কেমন লাগতেছিল এই জিনিসটা আসলে বুঝাতে পারবো না।